আম পান্না আমের শরবত এটা বানানোর জন্য আমি বাজার চলে গেলাম। বাজার থেকে একদম সবুজ সবুজ আম নিয়ে আসলাম। তারপর স্কুলের উনান থেকে আমটা আমি মাসিকে পুড়িয়ে দিতে বললাম। মাসি পুড়িয়ে দিয়েছে, একটু বেশিই পুরানো হয়ে গিয়েছে। এরপরে আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমটাকে ছাড়িয়ে উপরের যে পোড়া অংশ ওটাকে বাদ দিয়ে দেব। এই পোড়া অংশটা বাদ দিয়ে তারপরে এর ভিতরে যে রসালো পোড়া অংশ সেটাকে আমি চামচ দিয়ে ভালো করে করে সাইড করে দেব। এই আম পোড়ার শরবত যদি গরমের সময় খাওয়া যায় ফ্রিজে দিয়ে, ভীষণই ভালো। তো আমাদের এখন রোজার সময়, রোজার ইফতারের সময় এটা দিয়ে খাবো। তো এই যে আলাদা করে দিচ্ছি আমি। আলাদা করে এর মধ্যে দেব একে একে সব কিছু মশলা যেগুলো দিয়ে খেতে ভালো লাগে। যে লবণ দিলাম, তারপরে একটু জিরে মরিচ ভেজে গুঁড়ো করা এটা। এরপরে চিনি, অল্প একটু চিনি দেওয়া হচ্ছে, দিয়ে এটাকে ভালো করে চিনি দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। ভালো করে নেড়ে নিয়ে তারপরে এটা তো রেডি। এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে। দিয়ে চাইলে এটা ফ্রিজে রেখে খেতে পারে, গরম গরম মানে এমনি নর্মাল ওয়াটার যেটা, সেটা দিয়ে খাওয়া যেতে পারে। তো আমি এটা বানিয়ে রেখেছিলাম ইফতারের অনেক আগে। তো এই যে পোড়া অংশ যেগুলো আছে, আমের পোড়া অংশ, এটা চাইলে এমনি চামচে করে ফেলে দেওয়া যেতে পারে বা ছেঁকে দেওয়া যেতে পারে। তো এটা হচ্ছে লাস্ট লুক। এরপরে এটাকে আমি গ্লাসে ঢেকে দিলাম। গ্লাসে ঢেলে নিয়ে এটা ইফতারের সময় দেওয়া হলো। দেখো কত সুন্দর লুক এসেছে। দিয়ে তারপরে আমি এটাকে আমার ইফতারের সঙ্গে রেখে দিলাম ইফতার খাওয়ার জন্য। তোমরাও ট্রাই করতে পারো এটা।